নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাসের এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যাবেন। আর আপনার যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যারা একটু ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ আপনার একটা শেয়ারে আরও একটা বৃষ রাশি জাতক বা জাতিকার অনেক বড় উপকার হতে পারে। কারণ এই যে রাশিগত পরিবর্তন বা গ্রহগত যে পরিবর্তন হয়েছে এই সেপ্টেম্বর মাসে আপনার জন্য এমনই কিছু ঘটনা ঘটবে সেটা কিন্তু আপনাকে চমকে দেবে। কী কী ঘটনা একটা আমি মনোযোগ সহকারে প্রত্যেকটা ঘটনা বলবো, ভালো দিক খারাপ দিক প্রত্যেকটা দিক বলবো, মনোযোগ সহকারে কিন্তু শুনতে থাকুন শেষ পর্যন্ত। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠানো, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা আমি বলি। কারণ আপনি জন্ম তারিখ পাঠিয়েছেন, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। মুখে স্যালোটি পেটে আগে বসুন, আগে আমাকে বলতে দিন, আগে আপনার সমস্ত কথাগুলো আপনার শুনবো মন দিয়ে, তারপরে শুনবো। আগে আমি আমার কথাগুলোকে বলতে দিন। আগে প্রথম বলবো অতীত জীবনের কথা আপনার বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী, তারপরে আপনার কথাগুলো আপনি কী কী জানতে চান একটা তালিকা তৈরি করে রাখুন, আপনার কাছে রাখুন। আমার কথাগুলো শেষ হয়ে যাওয়ার পরে মিলিয়ে দেখুন সে কথাগুলো মিললো কি না। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যাই হোক, বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই গ্রহগত পজিশনটা একটু বলে নিই। রাশি থেকে দশম স্থানে রাহু, চতুর্থে কেতু, একাদশে শনি, তৃতীয় কিন্তু বৃহস্পতি, পঞ্চমে শুক্র, দ্বিতীয় মঙ্গল, চতুর্থে আছে রবি এবং বুধ। এই গ্রহগত স্ট্রাকচার, এই গ্রহগত পজিশন। আর প্রথম বলবো শরীর স্বাস্থ্য নিয়ে, হেলথ নিয়ে। যে শরীর স্বাস্থ্য মোটের উপর কিন্তু ভালো যাবে। যাদের হেলথ অনেক দিন থেকে একটু ডিস্টার্বনেস চলছিল তাদের জন্য কিন্তু বলবো সেই সব রিকভারি জায়গা করতে পারেন। এই শরীর স্বাস্থ্যগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো বলবো। শুধু ব্যথা জাতীয় কোনো সমস্যাগুলো মেবি বাড়তে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে একটা বদলের চিন্তাভাবনা, কর্মক্ষেত্রে একটা হঠাৎ করে একটা রদবদল হতে পারে। কারণ আপনার যে প্ল্যান, আপনার যে প্রিপারেশন, আপনার যে ভেবেছিলেন সে কোথাও দেখবেন একটা মনের মতো মিল ঠিক মতো না হওয়া, বা কর্মক্ষেত্রে দেখবেন মনের একটা কোথাও সংযত থাকা, এরকম ধরনের একটা ঘটনা ঘটতে পারে। কারণ এই ক্ষেত্রে মনোমতো কর্মের জায়গাতে একটা মানজস ঠিক মতো না পাওয়া, এরকম ধরনের সিচুয়েশন, বা আপনি যে পরিমাণ কাজ করতে পারেন বা যে ফিল্ডে কাজ করতে পারেন সেই রকম যথার্থ ফিল্ডে না পাওয়া, এটা কোথাও একটা মনের মধ্যে একটা কাজের সঙ্গে একটা ডিফারেন্স তৈরি হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। যারা বেসরকারি ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রথম লাইফটা একটু বাধা বিপত্তি এলেও সাকসেস যথেষ্ট কিন্তু ভালো যাবে। কারণ দশমে রাহু, কর্মস্থানে রাহু, অত্যন্তভাবে রাহু এতটাই দিতে পারে ভাবতে পারবেন না। একটা আকাশ কুসুম চিন্তাভাবনা করা, হঠাৎ করে সেটা সাকসেসের জায়গাতে নিয়ে যাওয়া, এটা কিন্তু রাহুর কিন্তু প্রধান ধর্ম বলতে পারেন। তো যারা আমার সম্বন্ধে আরও জানতে চান তারা গুগলে গিয়ে সার্চ করুন astrogou.com, আমার ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনার অরিজিনাল রত্ন পারচেস করতে পারেন। আর আমার সম্বন্ধে জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সমস্ত তথ্য সব জানতে পারবেন। প্রথম দেখুন, বিদেশে যারা চাকরি করছেন তাদের কোথাও, যারা দেশ থেকে দেশান্তর অনেক দূরে গিয়ে চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে দেখবেন একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, বা কোথাও বনিবনানো হচ্ছে না, রুটি রুজির টানে একটা দেশ ছেড়ে অন্য দেশে অন্যত্র যেয়ে পরে আপনারা একটা সেখানে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন, বারবার ফেলিওর হচ্ছেন। এরকম ধরনের একটা হতাশাময় জীবন যাদের চলছে তাদের জন্মছককে একবার প্রপার কিন্তু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। জেনে নেওয়া উচিত যে কোন পথে বা কোন জায়গাতে আপনাকে একটা ইফোর্ট দেওয়া উচিত, সেখানে
সাকসেস সফলতা পাবেন। কর্মক্ষেত্রে এবার অন্তত একটা ভাবুন, নিজের জন্য ভাবুন। আলটিমেট বৃষরাশির জাতক বা জাতিকারা না, এরা পরিবারের জন্য, পরিজনের জন্য, সবার জন্য ভেবে ভেবে নিজের জন্য আলটিমেট ভাবে না। এটাই কিন্তু এদের জন্য উইক পয়েন্ট। তো এই ক্ষেত্রে বলবো নিজের জন্য অন্তত ভাবুন। এবার আপনাকে কিন্তু চোখ খুলুন, এবার কিন্তু আপনাকে একটা সিরিয়াসভাবে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনার কর্মটা কোথায় করা উচিত, কোন সেগমেন্টে করা উচিত বা কোন ফিল্ডে করা উচিত। এগুলো কিন্তু প্রপার একটা অ্যানালাইসিসের প্রয়োজন আছে। দাম্পত্য জীবন নিয়ে যাদের একটা অশান্তি কলহ লেগেছিল তাদের জন্য দাম্পত্য কলহ অনেক অনেক ভালো বলবো। দাম্পত্য জায়গাটা যথেষ্ট ভালো যাবে, ম্যারেজ লাইফ যথেষ্ট হ্যাপি হবে, দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে আরও বন্ডিং বাড়বে, কোনো অসুবিধা নেই। প্রেম প্রণয় ক্ষেত্রে রোমান্টিকতা বাড়বে। প্রেম প্রণয় হঠাৎ করে আপনার প্রেমের মাঝে হয়তো অনেক দিন ধরে প্রেমটা কোনো ডিটাচ হয়ে গেছিলো বা সম্পর্কের মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি সরে গেছিলেন, আবার পুনরায় কানেক্ট হতে পারেন। এরকম একটা কিন্তু সমস্যা কিন্তু যাদের ছিল সেটা কিন্তু মিটে যাবে। বিবাহ যাদের অলরেডি করার প্ল্যানিং চলছে তাদের জন্য বলবো কোথাও ভুল বোঝাবুঝি হওয়া বা কোথাও একটা ছোটোখাটো কারণ নিয়ে বারবার যেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, এবার কিন্তু সেই বিয়ের সম্বন্ধটা কিন্তু ফাইনাল হওয়ার প্রবণতা বেশি। শিক্ষাক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট কিন্তু একটা ভালো খবর বলতে পারবো। শিক্ষাতে একটা ভালো একটা স্টেপ, ভালো একটা প্ল্যাটফর্ম, ভালো মনোমতো কলেজ, মনোমতো ক্লাস বা মনোমতো একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবেন, একটা এডুকেশনাল এনভায়রনমেন্ট, যেটা আপনাকে আরও আগামী দিনে কিন্তু যথেষ্ট একটা ভালো মান কিন্তু বাড়িয়ে দিতে পারবে শিক্ষার ক্ষেত্রে। এই শিক্ষার ক্ষেত্রে এই মানেই কিন্তু আপনার আগামী দিনের কেরিয়ার গড়ে উঠতে পারে। কারণ এই সময়টা কোনো মতে অবহেলা করবেন না। আপনাকে যে ভালো অপরচুনিটি আসবে সেটা অ্যাকসেপ্ট করুন, আপনার জন্য ভালো হবে। লোন বা ধার নিয়ে একটু চিন্তার বিষয় আছে, কারণ ধার বা লোন একটু এড়িয়ে যাওয়াই উচিত। আপনার যতটুকু প্রয়োজন বা না নিলে নয় সেটা কিন্তু নিন, বেশি ধার এক্সট্রা ধার করতে যাবেন না। কোথাও সেটা একটা সমস্যা আপনাকে আসতে পারে, সচেতন থাকা জরুরি আছে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাতে পারেন, কারণ আপনার মায়ের শরীর স্বাস্থ্য এই সময় একটু, যেহেতু 4th হাউসে কেতু, কোথাও একটু দেখবেন বারবার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একই রোগের বারবার ট্রিটমেন্ট হওয়া, বারবার একটা সমস্যা হওয়া, এরকম ধরনের কমপ্লিকেশন হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। ব্যবসা যারা করছেন, যারা বিশেষ করে অনলাইন ব্যবসা, ডিজিটাল ব্যবসা, কোনো পোষ্য প্রাণীর কোনো যারা ব্যবসা করেন বা এরা কোনো মেশিনারি ব্যবসা করেন, যন্ত্রাংশ ব্যবসা, কোনো জিনিস ভাড়া দিয়ে ইনকাম করেন, ডেকোরেশন, ডেকোরেটার্স বা বিভিন্ন রকম হোম ডেকোরেট যারা কাজ করেন, যারা বিভিন্ন ফার্নিচার বা বিভিন্ন রকম একটা লোহার ফার্নিচার বলুন বা কাঠের ফার্নিচার বলুন, যা কোনো ম্যানুফ্যাকচারিং তৈরি করেন, হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, এই সময় এই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা বিভিন্ন কন্ট্রাক্টর লেভেলে আছেন, যারা বিভিন্ন অনেক দিন ধরে কাজ করেছেন, পেমেন্ট পাচ্ছেন না, সেই সব পেমেন্টের জায়গাগুলো কিন্তু বাধা বিপত্তিগুলো খুলতে চলেছে। এবার কিন্তু ফিনান্স জায়গাটা যথেষ্ট ভালো যাবে। আপনার হঠাৎ করে দেখবেন একটা কোনো ডিস্ট্রিবিউশন যারা নিয়ে আছেন, কোনো এনি প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনের কাজ কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট ভালো যাবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। সন্তানের কেমন হবে পড়াশোনা, কেমন হবে তার বিবাহিত জীবন, কেমন হবে প্রেম জীবন, কেমন হবে তার কেরিয়ার, সমস্ত কিছু আমি একদম আলোচনা করে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার লিখে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি কথা বলতে চান, নির্দ্বিধায় উপরে দেখুন নাম্বার দেখা আছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। আর সবথেকে বড় বলবো যে আমার যদি অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান, আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে www.astrogold.com, এই ওয়েবসাইট থেকে আপনার রত্ন পারচেস করুন। সেখান থেকে প্রত্যেকটা রত্ন অরিজিনাল, টেস্টিং ও সার্টিফিকেটযুক্ত, আমি নিজে হাতে দেখে সরবরাহ করি। প্লাস যদি কোনো ইএমআই কিনতে চান তাহলে ক্রেডিট কার্ড দিয়েও কিনতে পারবেন, সেই অপশানও অ্যাভেলেবেল আছে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করার জন্য বা ভিডিওটা দেখার জন্য আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। নমস্কার।